হরে কৃষ্ণ বন্ধুরা, আবার আজকে তোমাদের আমার ছাদ বাগানটা একটু দেখাতে এসেছি। অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম। দেখো, লেবু গাছটায় আমার অনেক ফুল ধরেছে, আর যে আগের লেবুটা অনেকটা বড় হয়েছে, আরও ছোট ছোট যে লেবুগুলো ছিল সেটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই ডালিয়া ফুল গাছটাতে কত বড় একটা, দেখো, ডালিয়া ফুল হয়েছে, কত সুন্দর লাগছে, তাই না? এই ফুলটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে মনে। এই ফুলটা আমি কাল সকালে আমার কৃষ্ণকে দেব। এই দেখো, আর এই গোলাপ গাছে কত গোলাপ হয়েছে। এই একটা ছোট্ট গোলাপ নিচেতে রয়েছে, এগুলো আরও বড় হবে আর পুরো গোলাপি হয়ে যাবে, ডিপ গোলাপি। আর এই আম গাছটা তো বলেছিলাম এই ছাদে প্রথম এই আম গাছটা আনি আমি। এই আমটাও অনেকটা আগের থেকে বড় হয়ে গেছে। এই যে এই গোলাপ গাছটায় একটা গোলাপ হয়ে আছে। দোপাটি গাছটা, টগর গাছটা কেন জানি না, এই টগর গাছটা আনার থেকে সেই একই রকমই। এটাতে নতুন করে কোনো পাতাও হয়নি আর ফুলও হয়নি। আর এই একটা ডালিয়া ফুল গাছ, এটাতে আবার কুড়ি এসেছে, এরকমই একটা সুন্দর বড় একটা ফুল হবে। এর মধ্যে এই যে স্ট্রবেরি গাছগুলো অনেক দিন হয়ে আছে, কিন্তু এখনো কোনো ফল হয়নি। এই জুঁই ফুল গাছটাতে একটা নতুন ডাল ছেড়েছে, আমিও অপেক্ষা করে আছি কবে এতে ফুল আসবে। পুরনো পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন পাতা আর ডাল ডাল একটা এসেছে। এই যে গাঁদা গাছ একটা, এই যে টগর গাছ দুটো টগর এনেছিলাম, টগর ফুল গাছ। দুটো ফুল গাছেই কোনো রকমভাবে নতুন করে পাতা আসেনি, ফুলও হয়নি। আর এই কৃষ্ণ তুলসীগুলো দেখো কত ছোট ছোট এনেছিলাম, জানো, এইটুক করে এনেছিলাম, কত বড় হয়ে গেছে আর কত সুন্দর মঞ্জুরি। এই মঞ্জুরিগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আর এই যে এই জুঁই ফুল গাছটা এনেছিলাম, জুঁই ফুল না, সরি, এটা বেল ফুল গাছ। বেল ফুল গাছটাতে এই ডালটা আর এই ডালটা নতুন করে হয়েছে, পাতা হয়েছে, আর আশায় আছি কবে নতুন ফুল হবে। আর আগের ভিডিওটাতে তোমরা দেখোনি, এই গাছগুলো নতুন করে এনেছি। এই গাঁদা গাছ টবার কিনে নিয়ে ক্যারি ব্যাগে দিয়েছি। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, দুটো চন্দ্রমল্লিকা এনেছিলাম। এই যে একটা, এটা হলুদ রঙের আর এটা সাদা। আর এই গাঁদা গাছটা, এগুলো ক্যারি ব্যাগেই দিয়েছি। আর এটা একটা এই জবা ফুল গাছ ছিল, এটা ক্যারি ব্যাগে দিয়ে দিয়েছি। দেখো, এটাতে একটা কোথা থেকে একটা দানা ছিল, কুমড়ো গাছে গাছ বেরিয়ে গেছে। আর এই দেখো, এই একটা আমার কৃষ্ণ তুলসী, এটা ছিল ছাদের এপাশে ফুল গাছ, ফুলের বাগান। এতগুলোর মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় আমার এই ডালিয়া ফুলটা। এটা দেখেই আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন আমার এই ফুলটা দিয়ে কৃষ্ণকে সাজাবো সামনে দিয়ে, আমার গোপাল খুব আনন্দ পাবে। চলো
এবার তোমাদের দেখাই ও পাশে সবজি গাছগুলোর কি অবস্থায় আছে। অনেক পাতা পড়ে এরকম অবস্থা হয়েছে। এই দেখো আমার টমেটো গাছগুলোতে অনেকটা বড়ও হয়ে গেছে, আর তার সাথে টমেটো গাছে ফুল এসছে। এবার কবে টমেটো হবে সেই অপেক্ষা। সব কটা টমেটো গাছে ফুল এসছে। আর এইটা হচ্ছে ছোলা গাছ। এই ছোলা গাছটা আমার মা একটা ছোট্ট গামলায় দিয়ে গেছিলাম। ছোলা গাছগুলো অনেকটা বড় হচ্ছে দেখে আমি ক্যারি ব্যাগে অনেকটা বেশি মাটি দিয়ে দিয়েছি। কত বড় হয়েছে, আর তার সাথে ছোলা গাছগুলোতে অনেক ছোট ছোট ফুল এসছে। আর এই একটা ক্যাপসিকাম গাছ নতুন করে এনেছিলাম, আমাদের এখানে কৃষি মেলা হয়েছিল সেখানের থেকে কিনেছিলাম। নষ্ট হয়ে গেছে একটা ফল। আর এই যে আলু গাছগুলো প্রায় মনে হয়, জানি না ভেতরে কী অবস্থায় আছে, আলু গাছগুলো পুরো শুকিয়ে গেছে। বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না। এর তলায় আলু ছিল, আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটা ছোট গামলার মধ্যে ফেলে দিতে গিয়ে দেখেছিলাম আলু হয়েছে বলে গামলায় দিয়েছিলাম। আবার দেখি অনেক আলু হয়েছে, তাই জন্য এই বস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এই উচ্ছে গাছটা একটু বড় হয়েছে আগের তুলনায় অনেকটা। আর এই যে কপি গাছগুলো দেখো, কপি গাছগুলো এখন এই অবস্থায় আছে। এর মধ্যে কিছু পালংয়ের দানা দিয়ে দিয়েছিল মা, গামলাগুলোয় পালং শাক হয়েছে। দেখো কপি গাছগুলোর মধ্যে আমার মা পালংয়ের দানা দিয়ে দিয়েছিল, পালং শাক হয়েছে। আর এটা ব্রোকলি, ফুলকপি, এই দুটো। আর বেগুন গাছগুলো একটু বড় হয়েছে আগের থেকে। এই আর এ পাশে দেখো এই পালং শাকের দানা দিয়েছিলাম, বেশ কিছুদিন বাড়ি না থাকায় কিছু কিছু পাতা খুব খারাপ হয়ে গেছে হলুদ হয়ে, আর কিছুগুলো একটু বড় হয়েছে আবার। এই যে লাল শাকগুলো, এটার মধ্যে লাল শাকের দানা ছিল, এগুলো একটু বড় হয়েছে। এই যে লাল শাকগুলো। এই দেখো আমার সোনা মা আসছে। হরে কৃষ্ণ বলো। কেমন লাগলো বন্ধুরা বলো আমার এই ছোট্ট ছাদ বাগানটা? তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও। আমি অত ভালো ভিডিও করতে পারি না, মাঝে মাঝে আমার এই ছোট্ট ছাদ বাগানটা দেখানোর জন্য খুব ইচ্ছা করে, তাই করি। আর যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো প্লিজ একটু সাপোর্ট করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।